দেবী বলে চাঁদের পদ বলে দাঁড়িয়েছ। আমি এক বৃদ্ধ ব্রাহ্মণী বাবা। মিথ্যা ব্রাহ্মণী। আজি 3 দিন ধরে উপবাস, তাই তো তোমার নিকটে এসেছি আমি ভিক্ষের কারণে। তুমি 3 দিন হতে অনাহারে রয়েছো, তাই চাঁদের কাছে এসেছো ভিক্ষা নিতে। হ্যাঁ, কিন্তু তুমি কি জানো না বৃদ্ধ ব্রাহ্মণী, নবলক্ষ বর যাত্রী নিয়ে বাদ্যকারীকে সঙ্গে নিয়ে উচ্চ স্বরে আনন্দিত হয়ে এই শুভ শম্ভু বলে আমি যাচ্ছি আমি পুত্রের বিবাহ দিতে। এই শুভ কাজের সময় তুমি এসেছো আমার কাছে ভিক্ষা নিতে। বাবা আমি তোমায় ভিক্ষে দেব না। তুমি যতক্ষণ আমায় ভিক্ষে দেবে না, তোমার পথ আমি ছেড়ে দেব না। এত বড় স্পর্ধার রে বৃদ্ধ ব্রাহ্মণী, তাদের সম্মুখে দাঁড়িয়ে তুই বলি ভিক্ষে না দিলে আমার পথ ছেড়ে দেবে না। এই, আমি শুভ কাজে যাচ্ছি, তাই আমি বাদ বিসংবাদ করতে রাজি নয়। দেব, তোমায় ভিক্ষা দেব, তবে আমি নয়। কে দেবে তোমায় ভিক্ষা জানো? এই মুহূর্তে তুমি ছুটে যাও চম্পলা নগরে ছেলে কাবেরানির কাছে। তার কাছে গিয়ে বলবে তোমাকে উদর পূর্ণ করে আহার করিয়ে দেবে, আর যত খুশি ধন রত্ন হীরা কাঞ্চন মণি মুক্তা জহরত পরিপূর্ণ করে তোমাকে হাতির নিচে চাপিয়ে তোমার গৃহে পৌঁছে দেবে। বাবা গো, আজ যেন আমি পথ চলতে পারি না গো বাবা। তুমি যদি আমায় ভিক্ষে দাও, তোমার যাত্রা মঙ্গল হবে তোমার পুত্র। ওরে ওরে বৃদ্ধ ব্রাহ্মণী, আমি ভিক্ষা দিলে আমার যাত্রায় মঙ্গল হবে, তাই না? হ্যাঁ। তবে শোন বালু, তোমায় আমি ভিক্ষা দিতে পারি, তবে আমিও চম্পলার অধীশ্বর চাঁদ সদাগর, আমিও তোমায় পরীক্ষা করব, তারপরেই আমি তোমায় ভিক্ষা দেব। বেশ। আমার আরাধ্য দেবতা পিনাকি মহেশ্বরের নাম নিয়ে আমি একখানা গন্ডি এঁকে দেব, আমার মাতা চণ্ডীর নাম নিয়ে একখানা গন্ডি এঁকে দেব, আমার আত্মশক্তি মহামায়ার নাম নিয়ে একখানা গন্ডি এঁকে দেব। তোকে গন্ডির এই পাশে এসে আমার কাছ থেকে ভিক্ষা নিতে হবে। বেশ, তোমার আশা মঙ্গল হবে বাবা। বেশ, তবে যদি তাই হয় এসো, আমি গন্ডি এঁকে দিচ্ছি। জয় শিব শম্ভু, জয় মাতা কাত্যায়নীর জয়, জয় মা মহামায়ার জয়। বেশ, এসো এসো, এবার তুমি আমার কাছে ভিক্ষা নাও। বেশ, তাই হবে বাবা। এসো। এই গন্ডি যে মম পিতা নামে অঙ্কিত করা রয়েছে, এই গন্ডি যদি আমি উল্লঙ্ঘন করি, তাহলে আমার পিতাকে অপমান করা হবে। এসো এসো, তুমি আমার কাছে ভিক্ষা নেবে বাবা, এসো। তুমি যদি ভিক্ষে দিতে চাও, আমাকে গন্ডির এই পারে এসে তুমি ভিক্ষে দাও। তবে শোনো, তোমাকে যদি ভিক্ষা নিতে হয় গন্ডির এই পাশে এসে তোমাকে ভিক্ষা নিতে হবে। কেমন? আমি আরেকবার চেষ্টা করি না কেন? এই গন্ডি যে মমর মাতার নামে অঙ্কিত বাবা, এই গন্ডি উল্লঙ্ঘন করে আমি যেতে পারবো না। এসো, তুমি এই গন্ডির বাইরে এসে আমায় ভিক্ষে দাও। না, বুঝতে পেরেছি, নিশ্চয়ই কোনো কানির অনুচর, তাই তো আমি ভিক্ষে তো দূরের কথা, এবার তোকে আমি দেব উচিত শিক্ষা। ভিক্ষে আমি তোমায় দেব না, তুমি আমার পথ ছাড়বে কিনা? যতক্ষণ গন্ডির বাইরে এসে আমায় ভিক্ষে দেবে না, তোমার পথ আমি ছেড়ে দেব না। ছাড়বে না? তবে রে দুষ্ট দুরাচার, এই আমার হস্তের হেমতালে যষ্টি দিয়েই তার মস্তকে করব দ্বিখণ্ড। চন্দ্রধর! Why? Why, Chandra? Why?
আমি হচ্ছি দেবী, তুই হচ্ছিস মানব। ছলে বলে কৌশলে জয় করে হোক না কেন, তোমায় হতে হবে মনসা পূজারী। ওই কারি তোকে কে দেবী বলে? সর্ব পৃথিবীর সারা লোক যদি দেবী বলে তোকে মানে, আমি তোকে কখনো দেবী বলে মানব না কানে। ওই চন্দ্রধর জানে। তোর জন্ম বৃত্তান্ত সবই আমি জানি। কি আমার জানো তুমি? জানিস পক্ষী গর্ভে জন্ম তোর লঘু জাতি কানি। হ্যাঁ, প্রচুর মনে থাকিস বেটি জানবেন খাস আসিয়া তুই চাঁদের কাছে ধরিতে যা। ওই চন্দ্রধর দেব না পুজো সিজুয়া পরিত্যাগ করে এসেছি একমাত্র তোমায় পুষ্প পাওয়ার আশায়। তুমি যদি আমায় পুষ্প জল দাও, ফিরিয়ে দেব তোমার রাজা ধনন্তরী, ফিরিয়ে দেব তোমার ছয় পুত্র। সব জানি ছয় পুত্র গেছে মোর দুঃখ নাহি মোর বাবা মনে। এক পুত্র মোর শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, সব পুত্র সম। ওই চন্দ্রধর সেও যদি যায় জমালয়, কি করবে তুমি? পারবি না রে কানি, তুই পারবি না। আমার সেই পুত্রকে তুই জমালে পাঠাতে পারবি না। এই মুহূর্তে মামা পুজো দিলেই এক এক করে সবই কিছু ফিরিয়ে দেব, ফিরিয়ে দেব তোমার ৭২,০০০ মাল্লা মাঝিগণ। চাই না আমি ৭২,০০০ মাল্লা মাঝিগণ। দেব না পুজো, পাবি না পুজো, হতে পারবি না বিশ্ব মাঝে বিশ্ব পূজিত। ওরে চন্দ্রধর গলালি বাস পুত্র যাবে জমের ঘর। ওই! ওই হে চন্দ্রধর গলালি বাস পুত্র যাবে জমের ঘর। ওই! একে দুয়ে মোর ছয়টি পুত্র দেবে রে ফিরাইয়া।
দেখো চন্দ্রধর। ওই চন্দ্রধর, তুই হচ্ছিস মানব, আমি হচ্ছি দেবী, আমি হচ্ছি শিবকন্যা। ছলে বলে কৌশলে যেই করে হোক না কেন, তোমায় হতে হবে মনসা পূজারী। বুঝে নেবে তাহলে চাঁদের হাসতে, তাই না? হ্যাঁ, এত মনেরই আশা। ওই চন্দ্রধর, এখনো সময় রয়েছে, মা বলে স্বীকৃতি দাও, এই পাতালবাসিনী তোমায় করবে আশীর্বাদ। বেশ, 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 কানি বেশ। তুই পুজো নিবি চাঁদের কাছে তো? হ্যাঁ, আমি তোকে পুজো দেবো। দেবে। হ্যাঁ, হ্যাঁ, দেবো। তবে ওই ঘটে তুই অধিষ্ঠান হোক, বেশ আমি তোর জন্য পুষ্পাঞ্জলি দেবো। বেশ। তবে শোন, আমি চম্পালার অধীশ্বর চাঁদ সদাগর, পুজো তোকে দেবো আমি। তবে কিভাবে দেব তুই নিতে পারলেই হলো। শোন কানি, পুজো নেবে? হ্যাঁ চন্দ্রধর, বিলম্ব নয়। পুজো নেওয়ার জন্য তৈরি তো? বেশ, তবে পুজো দিচ্ছি তোকে। এই নে, এই নে পুজো। ওই চন্দ্রধর, ওই, ওই, ওই চন্দ্রধর, ওই। দেবো পুজো। ভুল করছিস চন্দ্রধর, ভুল। তুই হচ্ছিস মানব, আমি হচ্ছি দেবী। এই দেবী তোমার জন্য কত ভয় হয়ে উঠবে। শোন কানে, প্রথমেই বলেছি তোকে, মরিয়া মরিয়া যাই গৌর সাতল, তোর আমি দেবো না তোর চরণে পুজো। ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি। ওরে আহারে হায়, ওরে ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি। ওরে আহারে হায়, ওই কানে। বলি চন্দ্রধর, চন্দ্রধর, আগে করো মনসার পূজা। কি ওরে আহারে হায়, ওই চন্দ্রধর। পুজো দেবো। এই, কিভাবে দেবো জানিস? কিভাবে চন্দ্রধর, কিভাবে? তবে শোন, এই শোনরে কানি মামা বাড়ি, তোর পুজো দিতে জানি। বলি হ্যাঁ। ওই, এই কানি রে, পুজো দেবো হেমকালে রে। ওই চন্দ্রধর, ভুলে যাস না, এক এক করে 6 পুত্র কেড়ে নিয়েছি, কেড়ে নিয়েছি তোমার। ওই যা ধনন্তরী। তথাপি দুঃখ নাই করে মামা মনে। ছয় পুত্র গেছে, কি হয়েছে মা? এক পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর। সে যদি যাই জমালয়। পারবি না কানি? কেন পারবি না জানিস? কেন পারবো না? তবে শোন, স্বর্গে থেকে দেবশিল্পী বিশ্বকর্মাকে আনয়ন করে নিশ্চিত লৌহময় বাসর ঘর নির্মাণ করেছি লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে। তোর কানি তো দূরের কথা, একটা বাতাস তো সেখানে প্রবেশ করতে পারবে না। ওই চন্দ্রধর ভুল। মম নাক যদি আসে পাতাল বহিয়া, কি করবে তোমার প্রজাগণ রইয়া? তবে শোন, তোর নাগ যদি আসে পাতাল বাইহিয়া, আমি রেখেছি জলহস্তি বাঁধিয়া, তোর নাগগণকে ধরবে আর খাইবে ছিড়িয়া ছিড়িয়া। আরে চেবা মারে আমায় লাঠি দিয়ে রাতে কান্দা কাটি। ওরে আহারে হায়, বলি চন্দ্রধর, চন্দ্রধর, আগে করো মনসার পূজা। কি ওরে আহারে হায়, ওই চন্দ্রধর, যাবার সময় বলে গেলাম
শিশুয়া পরিত্যাগ করে অট্টহাসি হাসিব। তুই কাঁদিবি, তুই কাঁদিবি, আমি হাসিব। তুই কাঁদিবি, তুই কাঁদিবি চন্দ্রধর, তুই কাঁদিবি, তুই কাঁদবি। তুই কাঁদিবি শিশুয়া থেকে অট্টহাসি হাসিব। বলে কানি হেমন্ত। ওই কানি, তুই কি ভেবেছিস তোর চরণে চাঁদ মাথা নত করবে? কখনো নয়, কোনদিনও নয়। চম্পলার ঈশ্বরচন্দ্র প্রতিষ্ঠাগরের এ মুখের বাণী নয়, এ ভিতর হতে নিঃসৃত আদেশ। কোথায় বাদ্য কারবার? বাজাও বাজাও।